আমরা প্রায়ই বলে থাকি যে আমার এখন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, আমার এখন কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, আমার এখন সিনেমা দেখতে ইচ্ছে করছে। এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এই কথাগুলোকে বলতে গেলে আমাদেরকে এর স্ট্রাকচারটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছু ইচ্ছে করে বা ইচ্ছে করছে যখন বোঝাবে, তখন আমরা বাক্যে ফিল লাইক কথাটাকে ব্যবহার করব। তো যদি বলি যে আমার এখন কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক আই ফিল লাইক গোয়িং টু ওয়াক এনিহোয়ার। আমার এখন একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং আইসক্রিম। আমার এই বইটা পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং দিস বুক। তো এই কথাগুলোকে আমরা একটা স্ট্রাকচারের সাহায্যে ব্যবহার করতে পারি। কী রকম না, সাবজেক্ট যুক্ত ফিল অবলিক ফিলস যুক্ত লাইক যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। এই যে কথাগুলো আমি বললাম, এটা এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করা যায়। এবার যদি বলি যে আমার এখন কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু আমি ব্যবহার করব আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং। আমার কোনো কিছু কিনতেই ইচ্ছে করছে না, তার আই ডোন্ট ফিল লাইক বাইং এনিথিং। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং এনিহোয়ার। তো এই কথাগুলোকে আমরা একটা স্ট্রাকচারের সাহায্যে ব্যবহার করব। এর স্ট্রাকচারটা হচ্ছে না সূচক বাক্য, অর্থাৎ কি নেগেটিভ সেন্টেন্স, কি যে সাবজেক্ট যুক্ত ডোন্ট অবলিক ডাজেন্ট যুক্ত ফিল যুক্ত লাইক যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তো তোমার কি কোথাও যেতে ইচ্ছে করছে? যদি আমি প্রশ্ন করি, তোমার কি এখন কোথাও যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং এনিহোয়ার? যদি বলি যে তারা কি কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে, তাহলে ডু দে ফিল লাইক গোয়িং এনিহোয়ার? যদি বলি তোমার কি এই কলমটা কিনতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক বাইং দিস পেন? তো এটাকে আমরা প্রশ্নসূচকে ব্যবহার করতেছি। তখন আমরা বাক্যের গঠনটা করব না, ডু অবলিক টাচ যুক্ত সাবজেক্ট যুক্ত ফিল লাইক যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তো এইগুলোকে আমরা পাস্টেও ব্যবহার করতে পারি। তখন বাক্যটা কেমন দাঁড়াবে? যদি আমি বলি যে তারা সেখানে কোনো কিছু কিনতে ইচ্ছে করছিল না, তখন কি অ্যান্সারটা হবে? দে ফেল্ট লাইক। এখানে ফিল করব, দে ফেল্ট লাইক তারা কোনো কিছু কিনতে ইচ্ছে করছিল না। যদি বলি দে ডিডন্ট ফিল লাইক বাইং এনিথিং, দে ডিডন্ট ফিল লাইক বাইং এনিথিং। তারা কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা করছিল। যদি বলি পাস্টে, তারা ইচ্ছে করছিল, দে ফেল্ট লাইক গোয়িং টু ওয়াক এনিহোয়ার। তারা এই বইটা কিনতে ইচ্ছে করছিল। যদি বলি তাহলে বলবো দে ফেল্ট লাইক বাইং দিস বুক। এটাকে আমরা না সূচকেও ব্যবহার করতে পারি। তখন বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত ডিডন্ট যুক্ত ফিল যুক্ত লাইক যুক্ত ভিআইএনজি
যুক্ত অবজেক্ট অবলিক প্রেস। তো যদি বলি যে আমরা সেখানে আমরা সেখানে কোনো কিছু কিনতে ইচ্ছে করছিলাম না, তা আমরা ইচ্ছে করছিলাম না, উই ডিডন্ট ফিল লাইক বাইং এনিথিং। আমি সেখানে আইসক্রিম কিনতে ইচ্ছে করছিলাম না, তাহলে আই ডিডন্ট ফিল লাইক বাইং আইসক্রিম। আমি সেখানে কোনো কিছু খেতে ইচ্ছে করছিলাম না, তাহলে কি অ্যান্সার হবে? আই ডিডন্ট ফিল লাইক ইটিং এনিথিং। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো তো আমার ফোন নাম্বারে ফোন করে জানাবে। আমার ফোন নাম্বারটা হলো 9339699555